আমি অর্পণ ভৌমিক, কসমেটিক অ্যাডভাইজার, লেডিস ওন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমরা আলোচনা করব ড্রাই স্কিন নিয়ে। ড্রাই স্কিন কেন হয় সেই ব্যাপারে আমরা একটু কথা বলে নেব। ড্রাই স্কিন যার কারো হতে পারে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ সবারই ড্রাই স্কিন হতে পারে। এই ড্রাই স্কিন থেকে বাঁচার জন্য আজকালকার দিনের ছেলেমেয়েরা বিভিন্ন রকমের ক্রিম, লোশন এবং ফেস ওয়াশ ব্যবহার করেই চলেছে, বাট কারো সেটাতে মুক্তি পাওয়ার আশা নেই। কারো কারো হয়তো মুক্তি পায়, বাট সেটা ক্ষণিকের জন্য। আবার মানুষের কিছু খারাপ অভ্যেসের জন্যেও ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। যেমন ধরুন, যারা বেশি বেশি কফি খায় তাদের কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্স থাকে। তারপর যারা সিগারেট খায়, যারা অ্যালকোহল নেয়, তাদেরও কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। তো বন্ধুরা, আপনাদের আমি অনুরোধ করছি, যারা বেশি বেশি কফি খান তারা একটু কমিয়ে নিন, যারা বেশি বেশি সিগারেট বা অ্যালকোহল নেন তারা একটু কমিয়ে দিন, একেবারে ছেড়ে দিলে আরও ভালো। এরপর আমি চলে যাব, মানুষের ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। মানুষের কিছু খারাপ অভ্যেস যেগুলো একটু চেঞ্জ করলেই কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। যেমন ধরুন, কিছু কিছু মানুষ অনেক চা কফি এগুলো খান, অনেক মানুষ বেশি বেশি সিগারেট খান, অনেক মানুষ আবার অনেক অ্যালকোহল নেন শরীরে। এগুলো চেষ্টা করুন যতটা পারবেন কম করার জন্য, চেষ্টা করুন একেবারেই ছেড়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু ড্রাই স্কিন হতেই থাকবে, ওর কোনো চিকিৎসা। আরেক ধরনের ড্রাই স্কিন মানুষের শরীরে আসে, কিছু কিছু মেডিকেল টার্মস থেকেও ড্রাই স্কিন আসার চান্স থাকে। যেমন ধরুন, কিডনির সমস্যা থেকেও অনেকের ড্রাই স্কিন, আবার ধরুন থাইরয়েডের সমস্যা থেকেও অনেকের ড্রাই স্কিন হয়। আবার এটাও দেখা গেছে, কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার মেনটেনেন্স করার মেডিসিন খেয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এগুলো মেডিকেল টার্ম, এগুলো আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করুন। এগুলো যে প্রবলেম পার্টিকুলার, সেই প্রবলেমের চিকিৎসা করান, ড্রাই স্কিনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তারপর কিছু মানুষের নিজস্ব কিছু স্কিনের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো থেকেও কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্স থাকে। যেমন ধরুন, সোরাসিস থাকলে বা একজিমা, স্কিনের কিছু প্রবলেম থাকলে সেগুলো থেকেও কিন্তু ড্রাই স্কিন হওয়ার চান্সটা অনেকটাই বেশি। তো জানলাম আমরা ড্রাই স্কিন কেন হয় বা কিভাবে আসে। এরপর আমরা জানবো ড্রাই স্কিন হলে কি কি সমস্যা হতে পারে। কোনো মানুষের ড্রাই স্কিন যদি অনেক বেশি দিন ধরে থাকে বা বেশি পরিমাণে থাকে, তাদের কিন্তু একটা বিরক্তি ভাব আসে। যেমন ধরুন, স্কিনে ইচিং সমস্যা আসে, অনেক বেশি বেশি করে তাদের চুলকোয়, কেউ যদি ভুল করেও সেই জায়গায় চুলকে দেয় বা নখ লাগিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। আবার এমন কিছু কিছু ড্রাই স্কিন থাকে যেখান থেকে কিন্তু ক্র্যাক দেখা যায়, মানে বিশেষ করে ভদ্রলোক কিছু মেয়েদেরও শীতকালে দেখা যায় পা ফেটে যায়। সেই ফাটা জায়গাগুলো কিন্তু ড্রাই স্কিন থেকেই আসে। কিছু কিছু মানুষের ড্রাই স্কিন থেকে এতটা পরিমাণে স্কিন ফেটে যায়, সেখান থেকে কিন্তু অনেক বড় রকমের ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, আজকে জেনে নেব আমরা ড্রাই স্কিন ভালো করার সবথেকে সহজ সমাধানটা কি। এখন আমরা জেনে নেব ড্রাই স্কিন কিভাবে আমরা শেষ করব শরীর থেকে। ড্রাই স্কিনের একটাই সমস্যার সমাধান, একটু বেশি করে স্কিনের কেয়ার করা। স্কিনের কেয়ার করা বলতে আমরা কোনো ডক্টরের কাছে না গিয়েও বা কোনো ক্লিনিকে না গিয়েও বা কোনো বিউটি পার্লারে না গিয়েও বাড়িতে বসেও আমরা ড্রাই স্কিনটাকে অনেকটা কম করতে পারি। সেটা কয়েকটা জিনিস, কয়েকটা টিপস যদি আমরা ফলো করি বা আমরা যদি আমাদের নিজেদের শরীরের একটু যত্ন নিই বেশি করে, তাহলে কিন্তু ড্রাই স্কিন অনেকটা কম করা যায়। তো
চলে আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা স্কিনের একটু বেশি করে কেয়ার করব। প্রথমে আমরা বলি, এখনকার মানুষ বাথরুমে বা ওয়াশরুমে স্নান করার সময় শরীরের মধ্যে সাবান লাগিয়ে অনেক জোরে জোরে ঘষে। তাদের এই ভুল ভাবনা একটা আছে যে সাবান লাগিয়ে যদি আমরা জোরে জোরে ঘষি তাহলে কিন্তু শরীর থেকে সব ময়লা বেরিয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রথম জানতে হবে সাবান শরীরে লাগানোই উচিত নয়। সাবানের বদলে কিছু লিকুইড সোপ পাওয়া যায় বা বডি সোপ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করুন। আর নিয়মটা হচ্ছে এটাই, বডিতে লাগিয়ে জাস্ট হালকা করে রাবিং করবেন, বেশি জোরে রাবিং করার কোনো দরকার নেই। কারণ যত বেশি রাবিং করবেন তত বেশি স্কিনে প্রেসারাইজ হবে, তত বেশি ড্রাই স্কিন আসবে। এরপর আমরা চলে যাব স্নান করার পরে স্টেপ। স্নান করার পরে আমরা বা বাড়িতে যারা ছোট ছোট ছেলে মেয়েরা থাকে তারা তাদের মা বাবা তাদের গা মুছিয়ে দেয় অনেক জোরে জোরে, জল যেন না থাকে শরীরে, বা আমরাও করি অনেক জোরে জোরে আমরা গাগুলোকে মুছিয়ে নিই, আমাদের শরীরটাকে মুছে নিই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা প্রসেস। এটা ঠিক প্রসেস কি, আমরা কখনোই আমাদের শরীরে রাবিং করব না। দরকার হলে আমরা জাস্ট জলগুলোকে একটু করে ড্যাব করে নেব। এটা হচ্ছে গা মোছার বা গাটাকে শুকনো করার প্রসেস। এরপর আমরা একটু মেনটেন করব। মেনটেনটা এটাই, ড্রাই স্কিন তখনই হয় যখন ড্রাই স্কিন আমরা ছেড়ে দিই। ড্রাই স্কিন থাকে কন্টিনিউয়াসলি যাতে না আসে, সেই জন্যে স্নান করার পরেই 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই ভিজে শরীরের মধ্যে, ভিজে মানে জাস্ট ড্যাপ করা শরীর, ড্যাপ করা শরীরের মধ্যে যদি আমরা কোনো বডি লোশন বা যে কোনো ধরনের অয়েল, সব থেকে ভালো ন্যাচারাল অয়েল কোকোনাট অয়েল, সব থেকে বেটার, মানুষের শরীরে সব থেকে ভালো কাজের জিনিস নারকেল তেল। নারকেল তেল যদি আমরা সাথে সাথে লাগিয়ে নিই তাহলে কিন্তু ড্রাই স্কিন অনেকটা কম। ড্রাই স্কিন কম করার জন্য দুটো প্রসেস, স্নান করার পরেও আমরা মাখতে পারি বা প্রতিদিন রেগুলার বেসিস, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আমাদের শরীরে কিছু নারকেল তেল বা কিছু বডি লোশন বা কোনো ভ্যাসলিন আমরা লাগাতে পারি। লাগালে ভালো, সারা বছর লাগিয়ে রাখলেই ভালো। কিছু কিছু মানুষের অভ্যেস আছে শুধুমাত্র শীতকালে ভ্যাসলিন লাগিয়ে নিল, নারকেল তেল লাগিয়ে দিল, বাট শীতকাল কেটে গেলে আর কিছু যত্নই করে না শরীরে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলবো সারা বছরই স্কিনের যত্ন নিন। সারা বছর আপনার শরীরকে ময়েশ্চারাইজার করুন, সব সময়, রাত্রে ঘুমানোর সময় একবার, স্নান করার সময় একবার। তো বন্ধুরা, আমরা জানলাম আজকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট। আরেকটা মেন কারণ রয়েই যায় যেটার জন্য ড্রাই স্কিনটা কিন্তু শরীরের মধ্যে থেকেই যায় আমাদের, যেটা হচ্ছে মানুষের মধ্যে জলের অভাব। আমাদের হিউম্যান বডিতে টোটাল 80% জল থাকে, যেটা কিন্তু অনেকেরই জানা নেই। সেই জলের অভাব যদি আমাদের থাকে তাহলে কিন্তু ড্রাই স্কিন কখনোই ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের আমি স্পেশালি অনুরোধ করব, সারাদিনের মধ্যে মিনিমাম 4 থেকে 5 লিটার জল খান। শরীর যেন কোনোদিন জলের অভাব না বুঝতে পারে। সবার শেষ আরেকটা কথা বলবো, আপনাদের খাওয়া দাওয়া, অয়েলি ফুড একদম বন্ধ করুন। ফ্যাটি ফুড বা স্পাইসি ফুড একদমই বন্ধ করুন। প্রতিদিন খাওয়ারের মধ্যে একটু সবুজ ফল খান, যেমন পেয়ারা যদি খেতে পারেন তাহলে কিন্তু ড্রাই স্কিনটা অনেকটাই কম হয়। পার ডে যদি 1-2 করে পেয়ারা খান আপনারা, তাহলে কিন্তু ড্রাই স্কিন অনেকটাই কম হয়। তারপর বিভিন্ন রকমের ফল, বিশেষ করে সবুজ ফল মাথায় রাখবেন। সবুজ ফল যদি একটু বেশি করে খান তাহলে কিন্তু ড্রাই স্কিন অনেকটা কম করা যায়। আর যেটা দরকার সেটা হচ্ছে শাকসবজি। সবুজ শাকসবজি খেতেই হবে আপনাদের, কারণ শাকসবজি থেকেই আমরা ড্রাই স্কিনের জন্য ভিটামিন ই, আমাদের স্কিনের টোটালটাই ডিপেন্ড করে ভিটামিন ই এর ওপর।
তো ভিটামিন ই টোটালটাই আমরা পাবো শাকসবজি থেকে। কাঁচা সবজি, সবুজ সবজি আপনারা খান, তাহলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রাই স্কিন থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে যদি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করুন ফলো করার। আমার টিপসগুলি যদি রেগুলার ফলো করেন তাহলে আপনারা আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। এবং চেষ্টা করুন ডেলি আপনাদের রেগুলার লাইফস্টাইল একটু চেঞ্জ করার জন্য, রেগুলার খাওয়া দাওয়া একটু চেঞ্জ করার জন্য, বা আমার টিপস যেগুলো আমি বলেছি কেয়ার করার জন্য সেগুলো অবশ্যই মেনে চলুন। আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার লেডিস ওন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।